আজকে আমাদের টপিক হলো কনসলিডেশন সেটেলমেন্ট। কনসলিডেশন সেটেলমেন্ট জানার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় আগে থেকে বুঝতে হবে। প্রথমে যদি আমরা সয়েল বিবেচনা করি, তাহলে এটা যদি হয় সয়েলের মধ্যে কি কি থাকে? সয়েলের মধ্যে থাকবে অবশ্যই আমাদের কিছু সলিড পার্টিকেল, এবং সলিড পার্টিকেলের মধ্যে থাকবে হচ্ছে আমাদের ভয়েড পোর্শন, অর্থাৎ ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার মধ্যে আমাদের ওয়াটারও থাকতে পারে, আবার বায়ুও থাকতে পারে। এবার আমরা যদি এই সয়েলের ওপর প্রেশার ক্রিয়েট করি বা কোনো লোড দেই, তাহলে কি হবে? এই লোডটা দেওয়ার সাথে সাথে এই বায়ুটা বেরিয়ে যেতে থাকবে। মনে করি যে এটা হচ্ছে আমাদের সয়েলের লেভেল, এর উপরে আমি দিচ্ছি হলো লোড দিলে এর মধ্যে যে বায়ু ছিল সেই বায়ুটা দ্রুত বেরিয়ে যেতে থাকবে। এবার বায়ু বেরোনোর পরে যে সেটেলমেন্টটা আমাদের পাবো সেটা হচ্ছে আমরা বলবো টোটাল সেটেলমেন্ট। ঠিক আছে, টোটাল সেটেলমেন্ট হলো একাধিক সেটেলমেন্টের সমষ্টি, যেটা আমরা দেখতে পাচ্ছি ST = SI + SP + SS। ঠিক আছে, আচ্ছা, এখানে বুঝতে হবে যে এই লোডটা যখন আমরা দেব এবং বায়ু বেরিয়ে যাবে, তখন প্রাথমিক পর্যায়ে এই লোডটা গ্রহণ করবে হলো এর মধ্যে থাকা যে পানির পোর্শন থাকবে, সেই পানিটা এই লোডটাকে গ্রহণ করবে। এবং পানি যখন এই লোডটাকে গ্রহণ করবে সেটা হলো অল্প সময়ের জন্য। তখন যে সেটেলমেন্টটা হবে তাকে আমরা বলতেছি হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্ট। আচ্ছা, তাহলে এর পরিচয়গুলো আমরা দেখে নিই। ST = অবভিয়াসলি টোটাল সেটেলমেন্ট, SI = হলো ইমিডিয়েট সেটেলমেন্ট, SP = প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট, এবং SS = সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট। আমরা এবার এই সেটেলমেন্টগুলো আলাদা আলাদাভাবে কি এবং কিভাবে মেজার করতে পারি তা দেখব। প্রথমেই আছে হলো ইমিডিয়েট সেটেলমেন্ট। ইমিডিয়েট সেটেলমেন্টকে আমরা SI দিয়ে প্রকাশ করি। এর আরেক নাম হলো ইলাস্টিক সেটেলমেন্ট। এটা কখন হয়? যখন এই যে সয়েল থাকে এবং এই সয়েলটার উপর প্রেশার ক্রিয়েট করলাম, প্রেশার ক্রিয়েট করার পরে যখন পানি এটা গ্রহণ করে, তখন যে সেটেলমেন্টটা হয় সেটা হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্ট। এই সেটেলমেন্টটা অল্প সময়ের জন্য হয়, কারণ প্রেশারটা পানি অল্প সময়ের জন্য গ্রহণ করে, এজন্য একে নাম দিয়েছে ইমিডিয়েট সেটেলমেন্ট। এবং পানি এই প্রেশারটা যখন গ্রহণ করে তখন একটা জাম্প হয়, যে কারণে একে আমরা ইলাস্টিক সেটেলমেন্টও বলতে পারি। এবার ইলাস্টিক সেটেলমেন্ট গণ্য করার জন্য আমাদের সূত্র হলো এটা, যে SI = QIB × 1 - μA² / ES। এবার আমাদের দরকার হলো এগুলোর পরিচয় আমরা দেখে নিই। যে Q = হলো প্রেশার অ্যাট দ্য বেস অফ ফুটিং, I = হলো ইনফ্লুয়েন্স ফ্যাক্টর, এবং এক্ষেত্রে B = হলো উইডথ অফ ফুটিং, মিউ = হলো পয়সনস রেশিও, এবং ES = হলো মডুলাস অফ ইলাস্টিসিটি। এখানে একটা বিষয় খুব বেশি ইম্পর্টেন্ট, যে মিউ এবং ES এটা অবশ্যই আমাদের নিতে হবে সয়েলের ক্ষেত্রে। ম্যাথে আমাদের কনফিউজড করার জন্য মিউ এবং ES দেওয়া থাকতে পারে অন্য যে কোনো এলিমেন্টের, কিন্তু আমরা ইউজ করব হলো সয়েলের যেটা, সেটাই। ওকে।